আমার বন্ধুগণ, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, নবী হলো শ্রেষ্ঠ নবী, আর মানুষ হিসাবে আমরা হইলাম শ্রেষ্ঠ জীব। ওরে বন্ধু, এবার আমি আপনি যে ধর্ম মানি, এই ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। আমার বন্ধুগণ, এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বানাইছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতে মুহাম্মাদিগণ, তামাম পৃথিবীর মানুষদের বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। একটু কথাগুলি দিলের কান লাগায় শুনবেন বাবা। হাফেজ মীর মুবারক হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া আমার হাতে ধরে বলেছেন, বাবা তুমি বয়ান শুধু করবা, কোরআনুল কারীমের শিক্ষা ছেলে মেয়েকে দিলে, আলেম বানাইলে, হাফেজ বানাইলে তাদের কি লাভ হয়ে যায়? এই জন্য বাজান বড়দের নির্দেশ মেনে কথাগুলি আমি বলছি, অন্তরাত্মার কান দিয়ে শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আমার বন্ধুরে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেল, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। আসলেই সত্য কথা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মতে মুহাম্মদীরা, জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বুঝে থাকলে বলেন তো বাবারা, ভাইরা আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আবার বলেন না কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধু, আলেমদের ছাত্র হইলে নিজের ছেলে মেয়েকে আলেমদের ছাত্র বানাইলে দেখেন বাবা হিসেবে কেমন ধন্য, মা হিসেবে কেমন ধন্য। এরে বন্ধু, এরে বাবাজিরা, আমি বলছি না যে আলেম ছেলেদেরকে শুধু আলেমই বানান, ছেলেদেরকে যদি ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, প্রফেসর বানান বাধা নাই, ডক্টর বানান বাধা নাই, চ্যান্সেলর বানান বাধা নাই। আমার বন্ধুগণ, তবে অনুরোধ একটাই, মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, মুসলমানের ছেলে মেয়ে কখনো সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর। আমার বন্ধুগণ, এইটা মুসলমানদের ছেলে মেয়ে শিখতে পারে না। হাট্টিমা টিম টিম মুসলমানদের ছেলে মেয়েরা শিখতে পারে না। মুসলমানদের ছেলে মেয়েরা শিখবে আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম মিম। সুবহানাল্লাহ কোন? মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম। দেখেন তো কেডাই কয় না? আরে আলিফ লাম মিম কইলেও তো সওয়াব, ঠিক না? মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখব এবার। আর এতগুলো মানুষের আওয়াজ মুজাহিদের মতন আওয়াজ দিতে হবে, জানা দিতে হবে, বক্কর চক্কর যতই করো আর খাওয়া নাই, আর ইসলাম বিরোধীদের আস্তানা হবে না বাংলাদেশে। মাগো আমি পড়ব না এরা হাট্টিমা টিম টিম। বলেন, মাগো আমি পড়ব না এরা টিম, মাদ্রাসাতে শিখব এবার। মাশাআল্লাহ, মাদ্রাসাতে শিখব এবার। মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা,
স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মাগো আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব এবার জিম, মাগো আমি পড়ব না এবার হাট্টিমা টিম টিম। মাদ্রাসাতে শিখব এবার, বলেন মাদ্রাসাতে শিখব এবার ইন্নাহু লাকুরআনুন কারীম। যারা জানেন আয়াতটা বলেন না, ইন্নাহু লাকুরআনুন। ভালো লাগতেছে না? হ্যাঁ, তবে মাফ কইরা দিবেন, আজকে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি সময় দিতে পারতাম না। আমি এখানে সময় নিয়েছিলাম 10টা পর্যন্ত, পরে বড় হুজুরে লাঠির বাড়ির বয়ে আমি শুভাছিলাম, কিচ্ছু কই নাই, খুব কষ্ট করে ছুটি পাইছি, কথা বুঝছেন। যাই হোক, আল্লাহ তারা হায়াত বাড়ায় দুক। মুরব্বীদের নির্দেশ মানার মধ্যে বরকত আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের মধ্যে এখন আর দূরত্ব তৈরি করার দিন নাই। আমরা এখন এক হতে চাই, এক প্ল্যাটফর্মে যদি আসতে পারি, খোদার কসম কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন বাংলাদেশের ইসলামী দল কর্মীদের উপরে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ডরাইছে। হ্যাঁ, তাহলে আয়াতটা আবার বলেন, ইন্নাহু লাকুরআন। বাবা এই বাচ্চাটারে বসাও, ও বাবা বউ। ইন্নাহু লাকুরআন, সবাই ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধুরি, 2 নাম্বারটার ব্যাখ্যা শুধু আমি একটু আপনাদের দিয়ে যাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন। আমার ভাইরা, এই কবরের দিকে তাকাইয়া পয়গম্বর বুঝতে পারলেন কবরের হালত ভালো না, কবরওয়ালা জিন্দেগিটা ভালো হচ্ছে না। কবরের ভিতর থেকে কেমন জানি দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে, কবরের ভিতরে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আমার বাইরারে কাউকে কিচ্ছু না বলে পয়গম্বর নিজের কর্মের দিকে নিজেই চলে গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এইবার পয়গম্বর আবার পূর্বের রাস্তা দিয়ে রিটার্নে আসতেছিলেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আমি আযাব দেখলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব। আবার পয়গম্বর ওই কবরের দিকে যখন নজর দিলেন, পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখতেছেন একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার পয়গম্বর ওই কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, প্রভু রে,
একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। ওগো মাবুদ মেহেরবান, জানতে চাই তুমি কোন ছিলায়, এই বান্দারে তুমি মাফ করে দিলা কবর আযাব থেকে। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসছে। কিন্তু রে পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এতদিন তার সন্তান কথা বলা শিখে নাই। ইদানিং যখন এই বাচ্চাটার জবান আমি আল্লাহ খুলে দিলাম, আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটাকে যখন আমি আল্লাহ তার ভাষা তার ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, শোনো রে পয়গম্বর, আমার নাম রহমান, আমি আগে ইনসানকে শিক্ষা দিয়েছি কোরআন, এরপরে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোরআন। আমি আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আমি সৃষ্টি করেছি ইনসান আল্লামাহুল বায়ান। বিশ্ব মানবতাকে ভাষা প্রকাশের যোগ্যতা, ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। বলেন, কোরআন বানাইছেন কে? আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আমাকে আপনাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আমি আপনি দেখতে পাই, এই দৃষ্টি শক্তি কে দিছে? আমি আপনি কথা বলতে পারি, জিহ্বাটা কে দিয়েছেন? আলম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বাজান দেখতে পাই কার দয়ার দ্বারা, কথা বলতে পারি কার দয়ার দ্বারা। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা গুনাহগার, কিন্তু কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এতদিন তার এই সন্তানটা কথা বলা শিখে নাই। ইদানিং যখন তার সন্তানটা কথা বলা শিখলো, পয়গম্বর তার এই বাফারা সন্তানটাকে নিয়া, এতিম বাচ্চাটাকে নিয়া, তার মা তার বিবি বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র যখন হয়ে গেল, মাদ্রাসার বড় হুজুর আলিম মানুষ ছাত্র বানাইয়া জীবনের প্রথম এই বাচ্চাটাকে একটা সবক পড়াইল। জাননি পয়গম্বর, জীবনের প্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চা আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। যখনই সবক পড়তে যাইয়া আমার দুইটা নাম ধরে ডাক দিল, আমার আরশে আজিমে আমার কুদরতি দরিয়া জোশ পয়দা হয়ে গেল। আমি আল্লাহ এই বাচ্চাটার সবককে উসিলা বানাইয়া তার বাবারে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি তোমার কাছে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি তোমাকে সবকটা বলছি শোনো। কিন্তু বাদান রে কিতাবে লেখক লিখে পয়গম্বর সবক শুনতে যাইয়া পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্দে। আল্লাহ বলে, পয়গম্বর রে তুমি কেন কান্দো? পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ আপনি আমার অন্তর্যামী, আপনি আমার অন্তর্যামী। ও মেরে মাওলা, বলেন আমার আপনার অন্তরের খবর রাখে কে? আওয়াজ দিয়া বলেন কি? আমার বন্ধুগণ, গোপনে করি ওপেনে করি, দিনে করি রাত্রে করি, আধারে করি আলোতে করি, অবাদান সামনে করি গোপনে করি, আমার বন্ধুগণ সব কিছুর খবর রাখেন তিনি কে? তিনি রাখিব, তিনি করিম, তিনি রহমান, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন